গুড মর্নিং ভিউয়ার্স। এই যে দাদা, আপনি কি করেছেন? আলু পড়ে আছে এখনো জমিতে। কিরম লেবার আলু তুলেছে যে এত আলু পড়ে আছে? আজ আমার জমিটা চষিয়েছিলাম তিল দেবো বলে, কিন্তু দেখছি এখনও এই জমি থেকে আলু বেরোচ্ছে, মানে কিষেনরা ঠিকভাবে আলুটা তুলেনি। তাতে ওদের দোষ নেই, এরকম একটু একটু আলু জমিতে পড়েই থাকে। বিগত কয়েকদিনের তুলনায় এই 2 থেকে 3 দিন হলো আলুর দাম অনেকখানি বেড়ে গেছে। আগে যেমন আলু বিক্রি হচ্ছিল 50 কেজি বস্তা 70 টাকা, 60 টাকা, 80 টাকার মধ্যে, আজকে সেই আলু বস্তা বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকার মধ্যে 50 কেজি বস্তা। কেন আলুর দাম হঠাৎ করে বেড়ে গেল, ভবিষ্যতে আলুর দাম কেমন হবে, তা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। দূরে দেখছি অনেক আলু পড়ে আছে। এই আলুগুলি মনে হচ্ছে অনেকদিন আগেই তোলা হয়েছিল। কোনো কারণবশত জমির মালিক এই আলুগুলি বিক্রি করতে পারেনি বা স্টোরে রাখিনি, দেখে মনে হচ্ছে আলুগুলি সম্পূর্ণভাবে ড্যামেজ। জমির মালিকের সাথে বা আলুর মালিকের সাথে কথা বলে দেখা যাক। আলুটা আপনার নাকি? হ্যাঁ, আমার। এমন হলো কেন? এই আলুটা তোলা হয়েছিল অনেক দিন, স্টোর করবো বলে স্টোর বন্ধ হয়ে গেল, আর বিক্রি হলো না। কত কাটা জমি আলু এটা? 8 কাটা। ক বস্তা হতো এটা মোটামুটি? 40টা খান করে। কিছু আলু নিয়ে গেছেন নাকি? সব এখানেই আছে? সব এখানে সব এখানেই? তাহলে তো বিশাল লস হয়ে গেল। প্রচুর লস, প্রচুর। দূরে দেখা যাচ্ছে যে কয়েকজন আলু কুড়োতে এসেছে এখানে। আলু আর পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আপনাদের বাড়ি কোথায়? এরা নৈহাটি থেকে এখানে আলু কুড়োতে এসছে। এখান থেকে নৈহাটির দূরত্ব প্রায় 35 থেকে 40 কিমির মধ্যে। প্রত্যেক বছরই অনেক মানুষ এইভাবে জমিতে আলু কুড়োতে আসে। আমি আগেই দেখিয়েছি ভিডিওতে যে আলু যখন তোলা হয় তখন কিছু আলু মাটি পড়ে থাকে। আজ আলুর দাম চলছে 200 থেকে 220 টাকা 50 কেজি বস্তা মাঠ থেকে বিক্রি হচ্ছে। কিছুদিন আগে যা দাম ছিল 60 থেকে 70 টাকা। এর প্রধান কারণ হলো তারকেশ্বর থেকে আসাম ও ত্রিপুরায় আলু রপ্তানি হচ্ছে। ইতিমধ্যে তারকেশ্বর থেকে 2টি র্যাক গেছে, এই মাসের মধ্যে আরও 2টি র্যাক যাবে। আজও চন্দ্রকোনা থেকে আলু রপ্তানি হচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টির জন্য বহু আলু নষ্ট হচ্ছে। উত্তরবঙ্গে বহুদিন ধরেই বৃষ্টি হয়েই চলেছে, এর জন্য প্রায় 50% আলু উত্তরবঙ্গে ক্ষতি হয়েছে। এত আলু ভরাডুবি বা নষ্ট হওয়ার পরেও আলুর দাম বাড়ছে না। তার অন্যতম একটি বড় কারণ হলো এবছর সমগ্র ভারতবর্ষে আলুর ফলন খুব ভালো হয়েছে। এমনকি সমগ্র পৃথিবী জুড়েই এবারে আলুর ফলন খুব ভালো হয়েছে এবং সমস্ত আলুর স্টোরই প্রায় ভর্তি হওয়ার মুখে। তাই যখন স্টোর খুলবে বা ভবিষ্যতে আলুর দাম যে খুব একটা বাড়বে তা আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে না। দেখা যাক কী হয়।